শেরপুরে জামাত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় ঝিনাইগাতী থানার ওসি ও ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে, তবে এখনো মামলা হয়নি। থমথমে অবস্থা বিরাজ করছে জেলা জুড়ে। এদিকে ময়নাতদন্তের পর শ্রীবরদী সরকারি কলেজ মাঠে হয়েছে রেজাউল করিমের প্রথম জানাজা। রাতে গ্রামের বাড়ি গোপালখিলায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে জামায়াত নেতা রেজাউল করিমের প্রথম জানাজা হয়। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রাম গোপালখিলায়। এর আগে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে রেজাউল করিমের মরদেহ তুলে দেওয়া হয়। এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার বিচার দাবি করেছেন স্বজনরা। এই নোংরা রাজনীতির জন্য মানুষ আজকে কথা বলতে পারে না। আজকে আপনারা রাজনীতি করতেছেন আপনাদের চেয়ার পদ পদবীর জন্য, সাধারণ মানুষের কথা আপনারা ভাবেন না। ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে জামাত ও বিএনপি। এই শহীদের বিচার যেন এই মাটিতে হয় এবং যারা এটা করেছে তাদের আমি ফাঁসি দাবি করছি। প্রশাসন থেকে শুরু করে সবাই অনুরোধ করছে আপনাকে সেফ এক্সিট দিয়ে আমরা নিয়ে যাই, কিন্তু সে এমন অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল যে বললো যে না আমি ওপেন আমি যাব, এতে যদি আমার উপরে আক্রমণ হয়ে হোক। এদিকে ইসি সচিব জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন পেলে শেরপুরের ঘটনায় প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলোরও নিশ্চিত করা হবে। পরিস্থিতি শান্ত আছে দাবি করে পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। না, আরো বড় কিছু ঘটবে না। এখন উভয় পার্টির লোকজনকে শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। আমাদের পুলিশি টহল এবং তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে খোঁজা হচ্ছে। বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামাত নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। সমর ইসলাম, ২১ টেলিভিশন।